যে একটা ঘটনা একটা উক্তিতে বোঝা যাবে পরিস্থিতি কত ভয়াবহ, যেটা মালিক মুতাসিম খান সাহেব বলেছেন। গত সপ্তাহে শুক্রবার জুমার দিন গাজার এক মসজিদের খতিব ইমাম সাহেব তিনি ভাষণে বলছেন, ক্ষুধার তীব্রতায় না আমি কিছু বলতে পারছি, ক্ষুধার তীব্রতায় না আপনারা কিছু শুনতে পারবেন। মুসল্লিদের বলছেন, যারা নামাজ পড়তে এসেছেন, জুমার নামাজ। তাহলে পরিস্থিতি কত ভয়াবহ আপনারা সকলেই অনুমান করতে পারছেন। হয়তো শহীদ হচ্ছে মানুষ হাজার হাজার, কিন্তু তারা তো জান্নাত পাবে ইনশাআল্লাহ। কিন্তু একদিন ইসরায়েলকে পরাস্ত হতেই হবে। আমরা ময়দানে নেমেছি, কোরআন আমাদের শিক্ষা দিয়েছে, চ্যাপ্টার সূরা নিসা, সেখানে ৭৫ নম্বর ভার্স আয়াতে বলা হয়েছে, এক সংগ্রামী কথা মানব জাতির স্রষ্টা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি ঈশ্বর বলুন আর গড বলুন, যাই বলুন, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর পথে অসহায় নরনারী ও শিশুদের জন্য লড়বে না? যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে, তারা ফরিয়াদ করছে, আমাদের প্রভু এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও। যার অধিবাসীর অত্যাচারী জালেম, তোমার পক্ষতে আমাদের কোনো বন্ধু, অভিভাবক, সাহায্যকারী করে তৈরি করে দাও। সুতরাং এই আয়াত আমাদের শিখিয়েছে, এই সূরা নিসার ৭৫ নম্বর আয়াত কোরআনের। আজ তার জন্য কলকাতার রাজপথে আমরা নেমেছি। যে সমস্ত মুসলিম ভাইয়েরা বক্তারা এখানে বক্তব্য দিয়েছেন, শুনছেন, এবং পুলিশ প্রশাসন যারা আমাদের সহযোগিতা করেছেন, আমরা তাদের সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। এই কম সময়ের মধ্যে আমরা এই কাজ করতে সক্ষম হয়েছি। সরকারের প্রশাসন সরকার আমাদের সহযোগিতা করেছে। সম্মানিত ভাইয়েরা, আমি সময় বেশি নেই, শুধু একটা কথা বলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 637 বা 38 সালে জেরুজালেম তার হাতে বিজয় হয়েছিল। কিন্তু তিনি কি করলেন? তিনি খ্রিস্টানদের, ইহুদিদের সম্পূর্ণ ধর্মীয় রিলিজিয়াস ফ্রিডম দিয়েছিলেন। তোমাদের চার্চের ফ্রিডম দেওয়া হলো, তোমাদের সিনাগগের ফ্রিডম দেওয়া হলো, তোমরা নাগরিক হিসেবে এদেশে থাকতে পারবে, ইহুদিদেরকে পর্যন্ত দেওয়া হলো। কিন্তু আজ আমেরিকান সাম্রাজ্যবাদী কি করছে, বা ইউরোপের বিভিন্ন সাম্রাজ্যবাদের যে অতিথিতে আসে তারা কি করছে? তারা বলে আমরা সভ্য জাতি, সিভিলাইজড কান্ট্রি, সিভিলাইজড নেশন। কোথায় তাদের সিভিলাইজেশন? আজ তারা অত্যাচার জুলুম করছে ইসরায়েল, তারা চুপ কেন? কেন তারা সমরাস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, ভিতরে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে নেতানিয়াহু সরকারকে, এই ফ্যাসিস্ট জালেম সরকারকে সহায়তা করছে? তারা কি এর মূল্যায়ন ইভ্যালুয়েশন করবে না? হযরত ঈসা আলাইহিস সালামের শিক্ষাকে কি তারা খ্রিস্টান দুনিয়া তারা গ্রহণ করবে না, যারা অত্যাচার এবং জুলুম করছে? আমরা সালাউদ্দিন আইয়ুবীকে জানি, 200 বছর আমাদের উপরে ক্রুসেড চালিয়েছিল। ফ্রান্সের সম্রাট, জার্মানির সম্রাট, ইংল্যান্ডের সম্রাট এবং তাদের ধর্মীয় যাজকরা উস্কানি মেরেছিল। 200 বছর ধর্মযুদ্ধ ক্রুসেড করেছে। সালাউদ্দিন আইয়ুবী 1187 সালের 2রা অক্টোবর জেরুজালেম তিনি জয় করেছিলেন। কিন্তু তিনি খ্রিস্টান নাগরিকদের পুরো স্বাধীনতা দিলেন, তাদেরকে মুক্ত করে দিলেন, তোমরা যেখানে পারো যেতে পারো, তোমরা এখানে থাকতে পারো, জেরুজালেমে থাকো। অথচ মুসলমানদের কাতলে আম করা হয়েছে, গণহত্যা করেছে ক্রুসেডাররা, তাদের রক্তে ঘোড়ার পায়ের খুর ভিজে যেত, ডুবে যেত। এই হচ্ছে আমাদের ইসলাম, আমাদের শিখিয়েছে ইতিহাস। আজ আমাদেরকে সভ্যতা শেখাবে, তারা আমাদের সন্ত্রাসী বলবে। যারা সন্ত্রাসী তারা আমাদের শিক্ষা দেবে যে সভ্যতার, তারা আলো সভ্যতার কথা বলবে। এই নির্লজ্জতা, এই বেহায়াপনা আর কতদিন চলতে পারে? গাজায় যা হচ্ছে, নির্মমভাবে অত্যাচার, শিশু নারীদের মারা হচ্ছে, হসপিটাল ধ্বংস হচ্ছে, মসজিদকে বরবাদ করে ধ্বংস করা হয়েছে, সাংবাদিকদের মারা হচ্ছে, আপনার এমনকি চিকিৎসকদের মেরে ফেলছে যারা ফিজিশিয়ান। কার কোন আহতের সেবা কার কাছে কে করবে? পরিবারের সেবাটা কে দেবে? চিকিৎসার সেবা। এত নির্লজ্জ, এত অমানবিক, এত নিষ্ঠুর, এত নির্মম নেতানিয়াহু সরকার হতে পারে, যা আজকে আমরা পৃথিবীর ইতিহাসে খুব কম দেখেছি।